দেশের একমাত্র উৎপাদনশীল বড়পুকুরিয়া কয়লা খনি, মধ্যপাড়া পাথর খনি, কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্প সহ প্রায় 10টি অতি গুরুত্বপূর্ণ স্থাপনা আছে দিনাজপুরের পার্বতীপুরে। গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে এখানে বেশ কয়েকটি অত্যাধুনিক ফায়ার স্টেশন বা স্যাটেলাইট স্টেশন থাকার কথা। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নামমাত্র একটি স্টেশন থাকলেও গত 1 মাস যাবৎ তা প্রায় অচলাবস্থায় পড়ে আছে। অগ্নি নির্বাপন, উদ্ধার ও প্রাথমিক সেবা প্রদান, সচেতনতামূলক মহড়া প্রদর্শন ও গণসংযোগ ছাড়াও জরুরি মুহূর্তে কাজ করে থাকে ফায়ার সার্ভিস। পার্বতীপুরে কাজ করে আসছিল 6000 লিটার পানি বহনকারী একটি বড় এবং একটি ছোট গাড়ি। তবে 30 বছরের বেশি সময় ধরে চলে আসা ছোট এই গাড়ির চাকার হুইল সিলিন্ডার বাকেট নষ্ট হওয়ায় প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে বন্ধ আছে এই স্টেশনের কার্যক্রম। এই উপজেলার জন্য একটা অত্যাধুনিক যাতে ফায়ার স্টেশন নির্মিত হয় সে ব্যাপারে আমি অনুরোধ করছি। ফলে প্রয়োজনের সময় বাহির থেকে গাড়ি আসতে লাগছে অতিরিক্ত সময়। এতে ক্ষতির পরিমাণ বৃদ্ধির পাশাপাশি ঘটছে বড় ধরনের দুর্ঘটনা। আর তাই দ্রুত স্যাটেলাইট স্টেশন স্থাপনের পাশাপাশি অকেজো গাড়ি চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। মোহাম্মদপুর ইউনিয়নে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনায় 10টি ঘর পুড়ে যায়। এরপরে শ্রীবন্দর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। ফায়ার সার্ভিসে যে গাড়িটি অকেজো অবস্থায় পড়িয়ে রয়েছে তা অতি সত্বর সংস্কার করা প্রয়োজন। এদিকে ফায়ার সার্ভিসের নষ্ট গাড়ি মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যন্ত্রাংশ পেলে পুনরায় গাড়িটি চালুর কথা জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের ডিডি মহোদয় ঢাকা অর্ডার দিচ্ছে। অপরদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে দ্রুত সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। আমরা যত দ্রুত সম্ভব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেন এটা দ্রুত সার্ভিসিং করা হয় বা নতুন যদি সংযোজন করা হয় এখানে পার্বতীপুর উপজেলার জন্য যেটা বিশেষ করে প্রয়োজন এই ব্যবস্থা আমরা অতি দ্রুত করব। আব্দুল্লাহ আল মামুন, মাই টিভি, পার্বতীপুর।